এজবাস্টনে ৬৩ বছরের ইতিহাসে প্রথমবার টেস্টে জিতেছে ভারতীয় দল। ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়েছে শুভমান বাহানি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। ইংরেজ বোলারদের রিয়াত না করে ভারত ২ ইনিংস মিলিয়ে ১০১৪ রানের পাহাড় গড়েছে। এমন পরিসংখ্যান লর্ডসে তৃতীয় টেস্টে নামার আগে তাদের যথেষ্ট চিন্তায় রাখছে। এই আবহে তৃতীয় টেস্টের একদিন আগে দল ঘোষণা করে ফেলল ইংল্যান্ড। প্রত্যাশা মতোই দলে সুযোগ পেয়েছেন তারকা পেসার জোফরা আর্চার। দ্বিতীয় টেস্টের আগে তারা দলে নিয়েছিল আর্চারকে। এবার ১৫৯৬ দিন পর শুভমান পান্ডের স্তব্ধ করতে তৃতীয় টেস্টে ফিরছেন ৩০ বছর বয়সী এই পেসার। ঘন্টায় ১৫০ কিমি বেগে বল করতে পারেন তিনি। ২০২১ সালে ফেব্রুয়ারির পর থেকে আর কোনো আন্তর্জাতিক টেস্ট খেলেননি আর্চার। ঘটনাচক্রে সেই ম্যাচে ছিল ভারতের বিপক্ষে। সে ভারতের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তার। সম্প্রতি সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নামা আর্চার ১৮ ওভার বল করে ৩২ রানে পেয়েছিলেন ১ উইকেট। কোনো বোলারের পক্ষে ফিট না হয়ে ১৮ ওভার বল করা সম্ভব নয়, তাই দুশ্চিন্তা মুক্ত হয়ে আর্চারকে দলে নেওয়ার ব্যাপারে কোনো দ্বিধা করেননি ইংল্যান্ড। তবে আর্চারকে দলে নেওয়া হলেও দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ছিলেন না। জর্জ টাংয়ের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। আর্চার সুযোগ পেলেও চোট সারিয়ে স্কোয়াডে ফেরা গাস আটকিনসনকে রাখা হয়নি প্রথম একাদশে। শেষবার তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে চলতি বছর মে মাসে। ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কবলে পড়েন তিনি। সেই কারণে ভারতের বিরুদ্ধে প্রথম ২ টেস্টে খেলতে পারেননি। লর্ড টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বাশির। দর্শক, এখন এই পর্যন্ত।